ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল বাংলার নববর্ষ 1431 সনের প্রথম দিন। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। প্রতিদিনের মতো বছরের প্রথম দিনটাও পাখিরা চলে এসেছে সকাল সকাল খাবার খেতে। ওদেরকে খাবার দিয়ে আমি আমার বছরের প্রথম দিন খুব সুন্দরভাবে শুরু করলাম। বছরের প্রথম দিন বলে ফুলেদের সাথে সময় কাটাতে কিছুক্ষণ চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখি নয়নতারা বড় বড় প্রজাতির হয়ে আছে। সেগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে, নয়নতারা ফুল, আর অনেক কাজেও আসে নয়নতারা। আমি আরেকটা ফুলের প্রজাতি দেখাচ্ছি। এটা কি ফুলের প্রজাতি তোমরা কি কেউ জানো? জানলে কমেন্টে জানিও তো। 3টে ফুল একসাথে হয় আর ফুলগুলো না প্রায় পেপার টাইপের, খুব মরমরে টাইপের ফুলগুলো, মানে একদম নরম নয়, আর খুবই সুন্দর লাগে যখন ফুটে থাকে। আর এটা না গোলাপি কুড়িয়ে এসেছে আর পাশেরটা হলুদ, এত সুন্দর লাগে ফুলেদের সাথে সময় কাটাতে। আর এখানে গোলাপ গাছ লাগিয়েছিলাম, ওগুলো কত বড় হয়ে গেছে। মা এদিকে ব্রেকফাস্ট তৈরি করছে, ব্রেড টোস্ট আর ঘি দিয়ে। আমি খেয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে ব্রেড টোস্ট আর ঘি। তোমরা নববর্ষের সকালে কে কে কী খেলে আমাকে কমেন্টে জানিও তো, আমার জানার না খুব ইচ্ছে করে। বড়দেরকে প্রণাম করে আর ছোটদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিন শুরু করলাম। আজকে লাঞ্চে ছিল ডিমের ঝোল, 3 রকমের ভাজা আর একটা বাঁধাকপির তরকারি। আর তারপর খিদে পাচ্ছিল তো পাস্তা খেয়ে নিলাম। আজকে না আর কোথাও যাওয়া হয়নি। তোমরা যে এই জামাটা দেখতে পাচ্ছ, এটা না নববর্ষের জন্য কিনেছি। তারপর একটু খেয়ে নিচ্ছিলাম আমি মাজা, গলাটা ঠান্ডা করার জন্য। তারপর ভাবলাম কি আজকে নববর্ষ স্পেশাল বাড়িতে কিছু বানাই, তো কি বানানো যায়। মাকে বলেছিলাম আজকে রসগোল্লা বানাবো, তাই মা আগে থেকেই রসগোল্লার জন্য ছানাটাকে বানিয়ে রেখেছিল। আমি ছানাটাকে মেখে নেওয়ার পরে মা একটু ফিনিশিং টাচ দিয়ে দিল আর কি। তারপর চিনির শিরা বানিয়ে রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর ওই 3টে না আমার জন্য বানিয়েছি চমচমের মতো, দেখছিলাম যে কেমন হয়। মা দিয়ে দিচ্ছিল রসগোল্লাগুলোকে চিনির শিরার মধ্যে। কি সুন্দর নাচছে দেখো তো রসগোল্লাগুলো, আর কত সুন্দর গন্ধ আসছিল, তোমাদেরকে কি বলবো। আর বাড়িতে বানানো যদি কোনো কিছু হয়, সেটা যদি রসগোল্লা, খেতে তো খুবই টেস্ট হয়। তো দেখো আমার তৈরি হয়ে গেছে রসগোল্লা বানানো। আমি এখন খেয়ে নিচ্ছিলাম রসগোল্লাগুলোকে খুব মজা করে। তারপর আবার এত গরমের মধ্যে খেয়ে নিচ্ছিলাম গরম গরম কফি। কিছুক্ষণ পরে আমি খেয়ে নিচ্ছিলাম আবার ডিনার। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।